পরিবারে অনেক সময় দেখা যায় যে স্বামী ইসলাম প্র্যাকটিস করেন, স্ত্রীও ইসলাম প্র্যাকটিস করেন, কিন্তু সন্তানদেরকে আসলে ইসলাম ওইভাবে প্র্যাকটিস করান না। দেখা যায় যে সন্তান যেভাবে চলছে তো চলছে, বাবা মা দুইজনেই নামাজি, কিন্তু সন্তানদেরকে ওইভাবে দিন শিক্ষা দিচ্ছেন না। এই যে দিন শিক্ষা দিচ্ছেন না সন্তানদেরকে, দিন শেষে এই বাবা মারাই আপনার মতো স্কলারদের কাছ থেকে অভিযোগ নিয়ে যান যে আমার সন্তানরা আমাদের কথা শুনে না। তাহলে এই বাবা মায়ের জন্য আপনার নাসিহা কী থাকে? দেখুন, সন্তানদের দিনদারিতাটার আলাদা গুরুত্ব রয়েছে বাবা মার উপর। যেমন আমরা একটু আগেই যে হাদিসটি বললাম, সেই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে জন্মগতভাবে সমস্ত সন্তানই ইমানদার হয়ে জন্মগ্রহণ করে, শুধুমাত্র তার মা বাবা তার পরিবেশ তাকে ভুল পথে নিয়ে যায়, বিভ্রান্তির পথে নিয়ে যায়। এজন্য বাবা মার দায়টা কিন্তু অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, আমরা বলতে পারি প্রসঙ্গে। তিনি বলেছেন যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে তার দায়িত্বের গণ্ডি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে খুলে বলেছেন যে একজন নারী তার স্বামীর অগোচরে স্বামীর সন্তান সম্পদ এগুলোর রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্বশীল। একজন রাষ্ট্রপ্রধান তিনি তার নাগরিকদের ব্যাপারে দায়িত্বশীল। ঠিক তেমনিভাবে একজন বাবা কিন্তু তার সন্তান সন্ততিদের ব্যাপারে দায়িত্বশীল, একজন মা তার সন্তান সন্ততিদের ব্যাপারে দায়িত্বশীল। এদের কেউ যদি বিপথগামিতার পথে যায় তাহলে তার ডিসক্রেডিট বাবা মাকে নিতে হবে। ঠিক যেমনিভাবে তারা যদি কেউ সুপথে পরিচালিত হয়, বাবা মার কোনো ভূমিকা থাকে, তার ক্রেডিটও তারা পাবেন। তো এই জন্য বাবা মার জন্য সন্তানের দিনদারিতাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেক বাবা মার এইটা ভাবা উচিত যে আমি দিন বা ইসলামের যতটুকু আমল আমি করতে পারছি, আমার সন্তানকে আমি সেই জায়গায় রেখে যেতে পারছি কিনা। যদি না পারি তাহলে আমি আমার আমানতের খেয়ানত করলাম। আমরা এটাকে একটা চেইনের সাথে তুলনা করতে পারি। ধরুন, আমার পূর্বপুরুষ থেকে বংশ পরম্পরায় আমার পর্যন্ত দিনদারিতে এসেছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি এজ এ মুসলিম, বুঝে শুনে মুসলিম, আমি ইসলামটাকে বোঝার চেষ্টা করছি, উপলব্ধি করার চেষ্টা করছি, ফিল করার চেষ্টা করছি, অনুসরণ করার চেষ্টা করছি। তো এই জিনিসটা তো আমি একদিনে করিনি, এটা আমার বাবা থেকে আমি পেয়েছি, বাবা তার বাবা থেকে পেয়েছেন। তাহলে আমার বাবা তার বাবা থেকে পাওয়া আমানতটা আমার পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এখন আমি যদি আমার সন্তানের মধ্যে এটা পৌঁছতে না পারি, তার মধ্যে এই জিনিসটাকে দিতে না পারি, এবং আমাদের পার্থিব যে চাহিদা আছে সেগুলোর বেড়াজালে আবদ্ধ হয়ে এবং পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে যদি আমি শুধু আমার সন্তানকে জাস্ট টাকার মেশিনে পরিণত করি, আমি আবারও বলছি যে আজকাল বেশিরভাগ অভিভাবকরা আমরা চাই আমাদের সন্তানটা জাস্ট একটা টাকার মেশিন হোক, তারা আমাদের ক্রেডিটের মেশিন হোক। এমনকি অনেক মা বাপ ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠিয়ে দিয়ে সারা জীবনের জন্য সেখানে তারা এস্টাবলিশড হয়ে যাবে সে আশঙ্কা আছে এবং হয়ে যাচ্ছে, পাঠিয়ে দিয়েও তারা সুখী হতে চাচ্ছেন। এখানে সন্তানের সুখের চাইতেও বড় জিনিস কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে নিজের সামাজিক অবস্থান। তো এই যে পার্থিব বিষয়গুলো, এগুলো যদি আমার কাছে প্রাধান্য পেয়ে যায়, আমার সন্তানের দিনদারিতাটা আমি যতটা ধারণ করছি তার চেয়ে বেশি যদি আমি তাকে দিয়ে না যাই, তাহলে সেক্ষেত্রে আমার বংশানুক্রমিকভাবে যে আমানত আমি পেয়েছি সেই আমানতটা আমি এখানে এসে লঙ্ঘন করলাম, চেইনটা আমি কেটে দিলাম। এরপর থেকে জেনারেশনের মধ্যে দিনদারিতা থাকলো না, এটা অনেক বড় একটা দায়ের ব্যাপার। তো সেজন্য একজন মুসলিম তার ছেলে মেয়েদেরকে দিনদারিতার সৃষ্টি করার জন্য সার্বিকভাবে তাকে পরিকল্পনা করতে হবে।